হ্যালো বন্ধুরা, সত্য মোবাইলে তোমাদের পুনরায় স্বাগত। আজকে আমি আরেকটি নতুন সিম্যাটিক্স ডায়াগ্রাম নিয়ে আলোচনা করার জন্য এসেছি। তো আজকে যে সিম্যাটিক্সটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে স্যামসাং A12 এই মোবাইলটার চার্জিং এবং ডেটা লাইন সম্পর্কে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, আশা করছি তোমাদের কাজে অনেকটাই হেল্প হবে। তো শুরু করছি। এখন স্ক্রিনে আমরা যে দুটো বোর্ড দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্যামসাং A12 এই মোবাইলটার ফ্রন্ট এবং ব্যাক সাইডের যে বোর্ডটা রয়েছে সেই বোর্ডের ইমেজটা। তো একটুখানি আমরা জুম করি। তো এইটা হচ্ছে আমাদের চার্জিং এর যে ফ্লেক্সটা রয়েছে, এই ফোনের চার্জিং এর তো আলাদা করে কোনো ফ্লেক্স হয় না, আমাদের ডিসপ্লের যে ফ্লেক্সটা রয়েছে সেই ফ্লেক্সটার সঙ্গেই চার্জিং এর সাববোর্ডের কানেকশন থাকে। তো এই ফ্লেক্সটার মধ্যেই আমাদের ডিসপ্লে এবং চার্জিং এই দুটোরই কানেকশন রয়েছে। তো আমরা এটাকে একটু জুম করছি। তো এইটা হচ্ছে আমাদের যে কানেক্টরটা রয়েছে সেই কানেক্টরটা। তো কানেক্টরের আমরা এর আগেও দেখেছি যে এইরকম যখনই কানেক্টর হয়, তো এইরকম কানেক্টর হলে পারে এই যে দু সাইডে যে মেটালিক পয়েন্ট রয়েছে সেই মেটালিক পয়েন্টগুলো আমাদের চার্জিং এর কানেকশন হয়। তো এটার এই দিকটা হচ্ছে নেগেটিভ সাইড এবং এই দিকটা হচ্ছে পজিটিভ সাইড, মানে এদিকটা হচ্ছে গ্রাউন্ড, এদিকটা হচ্ছে ভিভাস এর পয়েন্ট। তো এই ভিভাসের পয়েন্টটা এখান থেকে বেরিয়ে সোজা চলে আসছে আমাদের বোর্ডের অপর প্রান্তে, ঠিক সিপিইউটা যেখানে রয়েছে তার ঠিক নিচে। তো এইটা হচ্ছে আমাদের সিপিইউ বা প্রসেসর, তার ঠিক নিচে এইরকম জায়গায় এখানে এই যে চারকোনা আমরা দেখতে পাচ্ছি কালো, এইটা হচ্ছে একটা ডায়োড। কিন্তু তার আগে এই ভিভাস লাইনটা এসে এই তিনটে ক্যাপাসিটরের সঙ্গে কানেক্ট হয়েছে। ক্যাপাসিটরের এই দিকগুলো হচ্ছে নেগেটিভ সাইড, এই দিকগুলো হচ্ছে ভিভাসের পজিটিভ সাইড। তো যদি কখনো এই ক্যাপাসিটরগুলোর মধ্যে থেকে কোনো একটা ক্যাপাসিটর শর্টেজ হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিভাস লাইনে আমরা কোনো রকম কোনো ভোল্টেজ পাবো না। তো যদি কখনো এরকম কোনো ফোন আসে যে ভিভাস লাইনে আমরা কোনো ভোল্টেজ পাচ্ছি না, তো সেক্ষেত্রে প্রথমে এই ক্যাপাসিটরগুলোকে চেক করতে হবে যে এই ক্যাপাসিটরগুলো কোনো শর্টেজ আছে কিনা। যদি শর্টেজ থাকে তাহলে ক্যাপাসিটরগুলোকে আমরা বোর্ড থেকে তুলে দেবো, আর যদি শর্টেজ না থাকে তাহলে সেক্ষেত্রে ঠিক আছে। নেক্সট চলে আসো, এইটা হচ্ছে একটা ডায়োড। তো এই ডায়োডটাকেও খেয়াল করতে হবে এটা কোনো শর্টেজ আছে কিনা। যদি শর্টেজ থাকে আমরা এটা রিমুভ করব। নেক্সট এটা একটা ওভিপি আইসি, ওভার ভোল্টেজ প্রোটেকশন। তো এই ওভিপি আইসির মধ্যে এসে আমাদের জিনিসটা ঢুকছে। তো এই ওভিপি আইসিটা যদি কখনো খারাপ হয় তো সেক্ষেত্রে এর ইনপুটে আমরা ভোল্টেজ পাবো, কিন্তু আউটপুটে কোনো রকম ভোল্টেজ পাবো না। এবার আউটপুটে কোথায়, এখানে একটা ক্যাপাসিটর আমরা দেখতে পাচ্ছি, এই ক্যাপাসিটরের মধ্যে আমরা আউটপুট ভোল্টেজটা চেক করব। মানে ভিভাসের ইনপুট ভোল্টেজটা ঠিক থাকলে আমাদের সোজাসুজি যদি আমরা এই ক্যাপাসিটরের মাথাতে চেক করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ওভিপি আইসিটা ঠিক আছে কিনা। কারণ ওভিপি আইসি যেহেতু বল আইসি হয়, তো আমরা ওভিপি আইসির ভেতরে কখনো মাল্টিমিটারের পিন লাগিয়ে চেক করতে পারছি না। তো এর জন্য আমরা এই ক্যাপাসিটরের মাথাতে চেক করলে আমরা ভিভাস ভোল্টেজটা পাবো, এবং এই ক্যাপাসিটরের মাথায় আমরা চেক করলে পরে ওভিপি ভিভাস ভোল্টেজটা পাওয়া যাবে। এবার নেক্সট এখান থেকে এই ভোল্টেজটা আসছে এখানে একটা ক্যাপাসিটরে। তো এটাও হচ্ছে ওভিপি ভিভাস ভোল্টেজ। তো এখানে আমাদের ভোল্টেজ আসার কথা, তো এই ভোল্টেজটা আমরা চেক করব এখানে। তারপর এখান থেকে যাচ্ছে একটা কয়েল, তারপরে আবার একটা ক্যাপাসিটর হয়ে তারপরে আমাদের এটা বিকিউ আইসি বা ডিসি টু ডিসি কনভার্টার আইসি যেটা রয়েছে সেই আইসির মধ্যে এসে ঢুকছে। তো এখানে যে ক্যাপাসিটরগুলো আমরা দেখছি, এই ক্যাপাসিটরগুলো যদি কখনো শর্টেজ হয় সেক্ষেত্রে আমরা কিন্তু ভিভাস ভোল্টেজ বা ওভিপি ভিভাস ভোল্টেজে আমরা কোনো রকম কোনো ভোল্টেজ পাবো না। আর এখানে যে কয়েলটা আমরা দেখতে পাচ্ছি, এই কয়েলটা যদি কখনো খারাপ হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু বিকিউ আইসিতে কোনো রকম কোনো ভোল্টেজ ঢুকবে না। তো বিকিউ আইসিতে ভোল্টেজ না ঢুকলে পারে সেক্ষেত্রে আমাদের এই কয়েলটাকে চেক করতে হবে। বা আমরা যদি কখনো চার্জার লাগাচ্ছি কিন্তু আমাদের আইসি কোনো আমাদের ফোন কোনো রকম কোনো রেসপন্স করছে না, সেক্ষেত্রেও কিন্তু আমাদের
ওভিপিআইসি এবং এই যে কয়েলটা আমরা দেখতে পাচ্ছি, এই দুটোকে চেক করতে হবে, কারণ ওভিপিআইসি খারাপ থাকলে আমরা চার্জার লাগালে কোন রকম কোনো ফোন রেসপন্স করবে না। 2 নম্বর হচ্ছে এই কয়েলটা যদি খারাপ থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের ফোন কোন রকম কোনো রেসপন্স করবে না। নেক্সট চলে আসি, এখান থেকে যাচ্ছে কোথায়, এখান থেকে এই যে দুটো বল হয়ে এই লাইনটা চলে যাচ্ছে, এটা V6 ভোল্টেজ, যেটা গিয়ে আমাদের পাওয়ার এসি কে অন করাচ্ছে। এখান থেকে আমাদের ভি ব্যাট লাইনটা আউটপুট হয়। ভি ব্যাট লাইন বলতে যেটা ব্যাটারির মধ্যে গিয়ে ব্যাটারিতে ভোল্টেজটা স্টোর করাবে। তো এখান থেকে ভি ব্যাট লাইনটা আউটপুট হয়ে এখানে একটা ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরের মধ্যে টাচ করছে, ক্যাপাসিটরের এই দিকটা টাচ করছে। নেক্সট চলে আসছে এখানে একটা ছোট্ট ক্যাপাসিটর, ওই ক্যাপাসিটরের পাশেই এই ক্যাপাসিটর হয়ে এই ভোল্টেজটা সোজাসুজি আমাদের ব্যাটারি কানেক্টরে আসছে। যে এখান থেকে এই লাইনটাকে যদি আমরা ফলো করি, এই প্রথম লাইনটা, এটা কিন্তু মাঝখানে আর কোন রকম কোনো কম্পোনেন্টের সঙ্গে টাচ হচ্ছে না, এটা সোজাসুজি চলে আসছে এসে এখানটায়, সরি আমি ভুল বললাম যে কোনো কম্পোনেন্টের সঙ্গে টাচ হচ্ছে না, এখানে একটা কয়েলের সঙ্গে টাচ হচ্ছে, এখানে দুটো ক্যাপাসিটরের সঙ্গে টাচ হচ্ছে, এখানে একটা রেজিস্টরের সঙ্গে টাচ হয়ে তারপরে এটা আসছে কিন্তু আমাদের ব্যাটারির পজিটিভে। তো এটা হচ্ছে আমাদের পুরো কমপ্লিট চার্জিং লাইন। নেক্সট এখানে যেহেতু আমরা এই ব্যাটারিটার কানেক্টরটা পাচ্ছি, তো এই ব্যাটারি কানেক্টরের মধ্যে আমরা দেখে নিই, ব্যাটারি কানেক্টরে আমাদের একটা আইডি লাইন হয়, একটা ব্যাটন বা ব্যাটারি টেম্পারেচার লাইন হয়। তো এখানে এই যে ব্যাটারির আইডি লাইনটা আছে এবং এই যে ব্যাটন যে বা ব্যাটারি টেম্পারেচার লাইনটা আছে, এটাও কিন্তু সোজাসুজি গিয়ে আমাদের ঢুকছে কোথায় আমরা দেখিনি, এখান থেকে সোজা এই লাইনটা এখানে এসে আমাদের বিকিউআইসির মধ্যেই কিন্তু লাইনটা ঢুকছে, যে ব্যাটারি আইডি এবং এই যে ব্যাটন, কিন্তু এদের মাঝখানে কিন্তু কোন রকম কোনো কম্পোনেন্ট নেই, এটা সোজাসুজি ব্যাটারি কানেক্টর থেকে এসে সোজাসুজি বিকিউআইসির মধ্যে ঢুকছে। নেক্সট ইউএসবি ডিএম এবং ডিপি। তো এটা ফলো করার জন্য প্রথমে আমাদের যেতে হবে যেখানটায় আমাদের কানেক্টরটা রয়েছে, তো এইটা হচ্ছে আমাদের ইউএসবি ডিএম এবং ডিপি। তো এই কানেক্টরের এই দুটো পয়েন্ট থেকে আমাদের ডিএম এবং ডিপি বেরোচ্ছে। তো আমরা যদি কাউন্টিং করি, তো এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 10 এবং 11 যে পিন দুটো রয়েছে, সেখান থেকে আমাদের ডিপি এবং ডিএম যে লাইনটা আছে সেই লাইনটা বেরোচ্ছে। তো এখান থেকে আসছে কোথায়, এখান থেকে এই দুটো লাইনকে যদি আমরা ফলো করি, তো সোজাসুজি চলে আসছে এখানে বিকিউআইসির এই দুটো বলের মধ্যে ঢুকছে, আবার তার ঠিক পাশেই যে দুটো বল দুটো আছে, এই দুটো বল হয়ে এই লাইন দুটো সোজা চলে আসছে সিপিইউ এর মধ্যে। সিপিইউ এর এই দুটো বলের মধ্যে আমাদের এই কানেকশন দুটো ঢুকছে। তো আশা করি পুরো লাইনটাই বুঝতে পারা গেছে একদম। এটা চার্জিং, ব্যাটারি আইডি, ব্যাটারি টেম্পারেচার, ইউএসবি ডিএম এবং ইউএসবি ডিপি, এই প্রত্যেকটা কানেকশনই আমি ঠিক করে বললাম এবং আশা করি তোমাদের প্রত্যেকের বোঝা গেছে। তো এটা সম্পর্কে যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে তো কমেন্টে লিখে জানাতে পারো।